দূর মিয়া, বিরক্ত করেন না তো, জানতো 2 লক্ষ টাকা লাগবে আমার, পুরাই 2 লক্ষ টাকা। মোটরসাইকেল কিনবো 2 লাখ। সিগারেটে খাবো না মিয়া। লিখে রাখতে বলছি, লিখে রাখো। আরে ভয় নাই, আমি আছি তো, আমি থাকতে তোমার ভয় কিসের? হ্যাঁ জানো তো আস্তে চালানো ভালো। আমার ভয় লাগছে। আরে আরে রেহান, তুমি এত ভীতু কেন বুঝলাম না। আরে রেহান থামো তো, ভয় লাগছে। ভয় লাগছে মানে কি? এত ভীতু কেন তুমি? হ্যাঁ কি? আমি ভীতু? আমি ভীতু তাই না? আমি ভীতু? আরে না, এমনি বললাম, মানে জোরে জোরে চালাইছিলাম কিন্তু তুমি নিষেধ করলা। আরে এই দাঁড়াও, আরে বাবা শোনো না, এই আরে দাঁড়াও প্লিজ। মাইজান রাগ করো না, শোনো আজকে তোমাকে আমি চাইনিজ খাওয়াবো। সত্যি? আমি কি কখনো মিথ্যা কথা বলেছি? বিশেষ করে তোমার সাথে তো আমি একটা মিথ্যা কথাও বলি না। আমি বলছি না, এই যে কান ধরে বলতেছি, আমি আজকে তোমাকে চাইনিজ খাওয়াইতে নিয়ে যাবো। আচ্ছা তা না হয় ঠিক আছে, বুঝলাম। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, এই ওল্ড মডেলের মোটরসাইকেল আর কতদিন চালাবে? এখন একটা ভালো বাইক কেনার চেষ্টা করো। এই বাইকে উঠলে আমার প্রচন্ড ভয় লাগে। আমার মনে হয় কখন আবার আমি পড়ে যাই। ও বাইক চেঞ্জ করার কথা বলতেছে না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, তোমার কথা কি আমি ফেলতে পারি? আমি 3-4 দিনের মধ্যে নতুন একটা আপডেট বাইক নিয়ে নেবো। এবার খুশি? সত্যি? হ্যাঁ সত্যি বলছি। প্রমিস? প্রমিস। ঠিক আছে চলো। আসো। বাইকের কথা তুমি বলছো, আমি বাইক না কিনে পারি? তুমি দেখো সামনের সপ্তাহের মধ্যে আমি কত সুন্দর বাইক কিনে নিয়ে আসি। উঠো। বসো। ওরে বাবা, এই যে ম্যাডাম, শুধু হাতে কিস দিলে হবে? কই একদিন তো আমার গালে কিস দিলা না? দিলাম না তো কি হয়েছে? সময় আসুক, বিয়ের পর সুদে আসলে সব পরিশোধ করে দিব। তখন আমার মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে, কারণ তখন তো আমি তোমার বউ। শোনো, আমার বাবা মালয়েশিয়া থেকে আসার পরই কিন্তু আমরা বিয়ে শাদী করে নেব। খুব একটা বেশি দেরি করব না। আমিও তো সেটাই বলি, আর কত প্রেম করব? এইভাবে প্রেম করতে না আর ভালো লাগে না। আপনি রবি আঙ্কেলের ছেলে রেহান না? হ্যাঁ আমি রেহান। বেশ কিছুদিন হয়ে গেল আপনার বাবার কাছে কিছু টাকা পাওনা ছিল, দেখাও করছে না, সাক্ষাৎও নেই। কি বলেন? আমার বাবা তো মালয়েশিয়াতে থাকে, মাসে মাসে রিঙ্গিত পাঠায়। আর আপনি কি জানি টাকার কথা বললেন না? মাথার সমস্যা আছে আপনার। আপনার বাবা মালয়েশিয়া গেছে তা কতদিন হয়েছে? এই তো প্রায় 2 বছর। কি বলেন? গত 2-3 সপ্তাহ আগেও তো আমার দোকান থেকে চাল, ডাল, মশলাপাতি কত কিছু নিয়ে গেছে। আপনি বলছেন আপনার বাবা মালয়েশিয়া চলে গেছে? দূর মিয়া, বিরক্ত করেন না তো, জানতো দেখছেন না আমার ক্লাসমেটের সাথে পড়াশোনা নিয়ে একটু আলোচনা করতেছি। আপনি যান। যাচ্ছি। বাপে অসুখে মরে আর ছেলে মেয়ে নিয়ে টাঙ্কি মারে। জানতো আর বলো না, কোথা থেকে যে এই সমস্ত মুদি দোকানদাররা আসে, কি উল্টাপাল্টা কথা বলে গেল, মনস আছে? জান, তুমি কি রাগ করছো? না রাগ করিনি। আচ্ছা রেহান, একটা কথা বলো তো। কি? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বাবা ঢাকাতে খুব বড় একটা পোস্টে চাকরি করে। তাহলে একটু আগে যে ওই লোককে বললে তোমার বাবা মালয়েশিয়াতে থাকে, মানে আমি ঠিক বুঝলাম না। আরে হ্যাঁ করে তো, ঢাকাতে জব করে, সরকারি জবই করে, কিন্তু ওই হায়ার ট্রেনিং এর জন্য একটু মালয়েশিয়াতে গেছে আর কি, এই জন্যই বললাম। তুমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে রেহান, আমি তাহলে আজকে উঠি, না হলে মা অনেক রাগ করবে। আরে আরেকটু থাকো না। না না, আমি উঠি। চলো আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি। কোনো দরকার নেই, তুমি তোমার মতো বাড়িতে যাও, আমি একাই যাচ্ছি। দেখে শুনে যাও। হ্যাঁ শালা দোকানদারের বাচ্চা, আর একটু হলেই তো ফেসে যাচ্ছিলাম। পরে পরে দেখতেছি আমি। আল্লাহ রে, সাওয়ালটা যে কনে গেল, কয়া গেল 12টার মধ্যে বাড়ি চলে আসবো। এখন 4টে বাজে গেল, এখন আসার খোঁজ নাই। আমার শরীরটা বেশি ভালো না, ওষুধ শেষ হয়ে গেছে। আল্লাহ, চাল ডালি পারে কব বাজান রে, আমার
আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার ওষুধ নিয়ে আয়। আল্লাহ, ওরে আল্লাহ। বাবা রোহান, ও বাবা রোহান, কত বেলা হয়ে গেল রে বাজান, ঘুমের তো উঠিস নাই? এদিকে একটু আয়। ধুৎ, এই পুরাটা চালাই শান্তি করে ঘুমাতেও পারি না। কি সুন্দর একটা সুইট স্বপ্ন দেখতেছিলাম। বাবা রেহান, ও বাবা রোহান। কি আছে? ডাকাডাকি করতেছো কিসের জন্য? সকালবেলা চিল্লাপাল্লা করতেছো, জানো এই সময় ঘুম পাড়ি আমি? ও বাজান, রাগ করিস কে? বল, তোর সাথে তো কথা কই। কি বলবো তাড়াতাড়ি বলো। ও বাজান, নাস্তা খাইছিস? না, খাই নাই। কত বেলা হয়ে গেল এখনো নাস্তা খাইস নাই? বলছিলাম নাস্তাটা খায়া আমার জন্য ওষুধ নিয়ে আইগে। গতকাল থেকে বুকের ব্যথাটা বাড়ছে, ওই মানে প্রেসক্রিপশনটা আছে। যা বাজান, আমার জন্য ওষুধ নিয়ে আয়। টাকা দাও। বাজান রে, টাকা নাই, তুই দোকানে যা। আমার কথা কলিবারে ওষুধ দিয়ে দিলেন, টাকা লাগবে না। শোনো বাবা, আমারও কিছু টাকা লাগবে। ও বাজান, কত টাকা লাগবে? 2 লক্ষ টাকা লাগবে আমার, পুরাই 2 লক্ষ টাকা। মোটরসাইকেল কিনবো। 2 লাখ? ও বাজান, এ তো মেলাটা, আমি এতটা কনে পাবো বাজান? মেলা টাকা তো লাগবেই। ছেলেকে উকিল ব্যারিস্টার বানাইতে চাচ্ছ, টাকা পয়সা দিতে জানো না? আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই কত দামি দামি বাইক নিয়ে আসে। পড়াশোনা করতে গেলে তাদের সাথে চলতে হয়। মানুষের বাইক ধার দেনা করে আর কতদিন চলবো আমি? এভাবে চলা যায় নাকি? এদিকে আমার প্রেস্টিজ থাকে। বাজান রে, আমার তো চাকরিটা আর বেশি দিন নাই। পেনশনের টাকা পালি আমি তোর মোটরসাইকেল কিনে দেবো না, কিন্তু বাজান ওষুধ না খালি তো আমি আর বাঁচবো না। আর বুকের ব্যথা বাড়িয়ে গেছে বাজান। বাবা, আমি বুঝি না, আমি তোমার কাছে টাকা চাইলে তোমার বুকে যন্ত্রণা বেড়ে যায়, এই অসুখ হয়ে যায়, ওই অসুখ হয়ে যায়। এগুলা কি শুরু করো তুমি? দাঁড়ে বাজান, সত্যি সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে রে বাজান, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আমার। ঘরের মধ্যে শুয়ে বসে থাকলে কষ্ট হবে না তো কি হবে? রোগ বালাই সারাতে হলে কর্ম করতে হয়, বাড়ির বাইরে যেতে হয়। সবসময় তো ঘরের মধ্যে শুয়ে থাকো, রোগ বাড়বে না তোমার? শোনো বাবা, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, 3 দিনের মধ্যে যদি আমাকে 2 লক্ষ টাকার বাইক না কিনে দিছো, তাহলে এই বাড়ি কিন্তু আগুন জ্বালায় পুড়াই দিব না আমি। ছেলে জন্ম দিতে পারো, ছেলে সকালে পূরণ করতে পারো না, তাহলে ছেলে জন্ম দিছো কেন? বাজান, কনে যাবি? তুই তো আমার বুকের মানি। ও বাজান, তোর মা যখন তোর ছোটবেলা রাইকা মরে যায়, তোরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, দিনের পর দিন খায়া না খায়া তোরে আমি মানুষ করছি। তুই তো মনে নাই, তুই তো ছোট, এখন বড় হয়েছিস। তোর বাপ অসুস্থ, বুকের ব্যথা, তুই তোর বাপের এই ঘরে আগুন ধরায় দিবি। তোর মোটরসাইকেল কিনে দেবো বাজান। থাক থাক, হয়েছে, আর কান্নাকাটি করা লাগবে না। প্রেসক্রিপশন কই দাও। বাজান অনেক আছে, মনে আছে তোমার মানি ব্যাগ কই? অনেক আছে। ও আল্লাহ, টাকা পয়সা দিতে চাও না? কি এটা কি টাকা? 2 টাকা নোট রাখছো না? মনে হয় আমার জন্ম দেশে মনে ছিল না তোমার? হ্যাঁ, ছেলে পেয়ে জন্ম দিলে আগে টাকা পয়সা ইনকাম করতে হয়। শোনো বাবা, হাতি পুষতে গেলে জানো না কলা বাগান করতে হয়, তেমনি ছেলে যদি জন্ম দিতে হয় আগে টাকা পয়সা জমা রাখতে হয়। শোনো বাবা, আমি সাফ সাফ তোমাকে বলে দিচ্ছি, আমাকে 3 দিনের মধ্যে যদি ওই 2 লক্ষ টাকার বাইক না দিছো,
তাহলে কিন্তু আমি যে কি করে বসবো না বলতে আমি জেলে ভাত খাবো। দাও প্রেসক্রিপশন দাও। ছেলে পেলে জন্ম দিতে পারো না, হ্যাঁ? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ, তুই আমার পোলারে, তুই আমার পোলারে ভালো রাখো, সুস্থ রাখো। আমি আমার আমার পোলার আসলে মনের আশা পূরণ করো। যাই হোক, আমার আমার পোলার আবদার আমার পূরণ করতে হবে। আজকের মধ্যে আমি আমার পোলারে মোটর সাইকেল কিনে দেবো। এই, একটা বেনসন লাইট আর এক কাপ চা দাও। দূর মিয়া, সিগারেট দিতে এত সময় লাগে? দিচ্ছি তো ভাইয়া। দাও। এক কাপ চা বানাইতে এত সময় লাগে না? তাড়াতাড়ি। দিচ্ছি তো ভাইয়া, চার পানি গরম দিতে হয় না? দূর মিয়া, চার পানি গরম হচ্ছে, চার পানি গরম হচ্ছে। ভাইয়া আপনার আব্বুর কি খবর? আমার আব্বারা দেখছেন না, আমার জিজ্ঞাসেন কেন? না কিছু টাকা পেতাম তো ভাইয়া। টাকা তার কাছে পাবেন, তার কাছে যাবে। কি চা বানাইছেন? এটা চা হলো নাকি? চিনি নাই, গরম নাই, মানে বুঝলাম না। এই চা মেজাজ খারাপ। কয় টাকা হয়েছে? 22 টাকা ভাইয়া। 22 টাকা? মাত্র 22 টাকা হয়েছে না? মাত্র 10 টাকা। এই লিখে রাখো। না ভাই আমাদের চালানো অল্প, বাকি দেওয়া হয় না। বাকি হবে না মানে? লিখে রাখতে বললাম না? আরে আপনি তো বললেন আমার বাবার খাতায় লেখা আছে। না আপনার আব্বুর হিসাব আর আপনার হিসাব তো আলাদা ভাইয়া। সিগারেটই খাবো না। লিখে রাখতে বলছি, লিখে রাখো। ভালো বাপের কিরকম সন্তান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাবা প্রেসক্রিপশন দিছে, কিছু ওষুধ পানি দিতে বলছে। সবগুলাই? হ্যাঁ আঙ্কেল, সবগুলাই দেন 5 দিনের জন্য। হ্যাঁ ঠিক আছে, তোমার বাবাকে বলবা ওই অনেক টাকা হয়ে গেছে তো, সবগুলো টাকা দিয়ে দেয়। হ্যাঁ তোমার বাবা ভালো মানুষ বিদায় বাকিগুলো দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। আমার চাওয়ালটা কনে গেছে রে, আমার চাওয়ালটা কখন আসবে আল্লাহ। আমার বুকের কথা ভাবছে রে। ও বাজান, ও বাজান, আমি মনে আর বাঁচবো না। আমার উপরে টাকা এসে গেছে রে বাজান। আমার বাজান আইছে, আমার বাজান আইছে, আমার বাজান আমার ওষুধ দিয়ে আইছে রে। ও বাজান, বাজান করে রোহান, আমি মনে বাঁচবো না রে বাজান। রোহান কি ব্যাপার এত লেট করলে যে? আর কালকে রাতে আমাকে ফোন দাওনি কেন? আর বলো না, একটু চাপের মধ্যে ছিলাম। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, ও আমার থেকে বেশ কয়েকদিন আগে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। ওর সাথে এই টাকা পয়সার বিষয়ে একটু কাটাকাটি করতে করতে তোমার সাথে কথা বলা হয় না ঠিক মতন, আবার আজকে আসতেও লেট করে ফেলেছি। ও আচ্ছা, কি ব্যাপার তোমার হাতে ওইটা কিসের ব্যাগ? আরে আর বলো না, পাশের বাসার আঙ্কেল একটু অসুস্থ, বাজারে গেছিলাম তো, তাই আমাকে একটু কল দিল, কিছু ওষুধের নাম বললো, ওইগুলো নিয়ে চলে আসলাম। বুঝোই তো, আমি আবার একটু দয়ার সাগর। ও বুঝতে পেরেছি। কিন্তু তুমি হঠাৎ এভাবে খালি পায়ে হেঁটে যাচ্ছ যে? তুমি তো বাইক ছাড়া চলতেই পারো না, তোমার বাইক কোথায়? ও বাইক, হ্যাঁ বাইকটা হয়েছে কি, ওই যে আমার চাস্তো ভাই আছে না, চিনো না তুমি? হ্যাঁ ওই চাস্তো ভাই, ওর গার্লফ্রেন্ড কিনে আজকে একটু ঘুরতে যাবে, কি পার্ক যেন বললো আর কি, তাই চাইছে দিছি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ এই যে ওষুধ পানি দিছে তো, নিয়ে যেতে হবে। আসি। আমার বাজান মনে হয় আসতেছে রে। বাজান ওষুধ দে। ও বাজান, বাজান আমার ও আল্লাহ, ও ও মা, ও ও রে, বউ
বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য। আরে নতুন বাইক, নতুন বাইক, হ্যাঁ বাহ অনেক সুন্দর তো। বুঝতে পারছি, নিশ্চয় আমার বাবাকে নতুন বাইকের কথা বলেছিলাম, এই বাইকটা আমার জন্য কিনেছে। সুন্দর তো, ওয়াও জোস। এই বাইক দেখলে তো আমার গার্লফ্রেন্ড অনেক খুশি হবে। যাই, চাবিটা নাই, বাবার কাছে চাবিটা আছে। বাবা বাবা বাবা, তুমি নতুন বাইক কিনছো, আমি অনেক খুশি হয়েছি বাবা। বাবা 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 ও বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি কল্পনাও করতে পারি না যে আমার পছন্দের বাইকটা তুমি আমাকে কিনে দেবা, তাও আজকে। বাবা ও বাবা কথা বলো, এই যে তোমার জন্য ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে আসি বাবা। বাবা বাবা ঘুমাই গেছো নাকি বাবা? আমি আসছি তো, কথা কি হলো? বাবা কথা বলে না কেন? হ্যাঁ হ্যাঁ বাবা, ও বাবা, ও বাবা কথা বলো বাবা। ও বাবা, ও বাবা, আমি 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 তোর জন্য ওষুধ নিয়ে আসি বাবা। ও বাবা, ও বাবা, বাবা, হ্যাঁ? বাবা কথা বলো না কেন বাবা? ও বাবা, না না বাবা, বাবা, ও বাবা, কথা কও বাবা। আমার ছেড়ে চলে যেতে হবে বাবা। ও বাবা, ও কথা কও বাবা, কথা কও বাবা। কথা কও না কেন বাবা? ও বাবা, কথা কও বাবা। ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না বাবা। ও বাবা, ও বাবা কথা কও বাবা। ও বাবা, ও তুমি মরে গেলে আমি কাল দিয়ে থাকো বাবা। ও বাবা, 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 ও বাবা কথা কও বাবা, কথা কও বাবা। বাবা, ও বাবা কথা কও বাবা। অনেক ছোটবেলায় মা মারা যায় বাবা। আমারে আমারে কখনো মায়ের অভাবটা বুঝতে দাও নাই বাবা। ও বাবা, আমারে আমারে এই হাত দিয়ে রান্না করে খাওয়াবে কে বাবা? আমারে কে ডাকবে বাবা? ছোটবেলায় আমারে নিয়ে কত বেলায় গেছো বাবা, অনেক খেলা কিনে দিয়েছো বাবা। আমি যেন কষ্ট না পাই বাবা। ও বাবা, ও বাবা একটু কথা বলো না, আমি কি তোমার জানা রাখতে পারবো বাবা? ও বাবা একটু কথা কর না বাবা। ও বাবা, বাবা,